আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল লিজেন্ড অফিসিয়াল টিউব। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপস সেট আপ করতে পারবেন। সো এর জন্য ফার্স্টে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করতে হবে। আপনি যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে রাখেন সেক্ষেত্রে আপনি ওইখান থেকে ওপেন করে নেবেন। আর যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন আপনি সেই ক্ষেত্রে অ্যাপসটা অ্যাপল স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনি সিম্পল এখানে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনি সার্চ অপশনে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সিম্পলি ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে আপনি সেই ক্ষেত্রে জাস্ট ওপেনে একটা ক্লিক করবেন। আমি এখানে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে আমি ওপেনে একটা ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং আরেকটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। সো আমরা যেহেতু এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতেছি এই জন্য হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট যে অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন এখানে সিকিউরিটির জন্য আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। সো অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি যখন অ্যাপসের ভেতরে প্রবেশ করবেন এই পাসওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনাকে অ্যাপসের ভেতরে প্রবেশ করতে হবে। সো অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা মনে রাখবেন। আমি হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেব। এখন এখানে যদি আপনি চান যে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টও সেট করে দিতে পারেন। সো আমি এখানে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা সেট করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট সেট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। আপনি এখানে যদি নোটিফিকেশনটা অন করে রাখতে চান আপনি সেক্ষেত্রে এটা ইনেবল করে দিবেন, আর যদি অন না করতে চান আপনি এটা স্কিপ করে যেতে পারেন। আমি হচ্ছে এখানে ইনেবল করে দিলাম, করে এখান থেকে আমি এটা অ্যালাউ করে দেব। এরপরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে স্কিপ করে দেবেন এইটা। এখন দেখেন আমাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে এটা কিন্তু প্রায় সেট আপ হয়ে গেছে। এখানে জাস্ট আর একটু কাজ করা লাগবে। সো আপনি কি করবেন, ফার্স্টে এখানে ম্যানেজ ক্রিপ্টো যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে আপনি বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটা ইনভলভ করে দেবেন। অবশ্যই লোগোটা দেখে রাখবেন, অন্য কোনোটা অন করলে কিন্তু হবে না। অবশ্যই বিএনবি স্মার্ট চেইন যেটা এইটা অন করে রাখবেন। এটা অন করার পরে এখানে আরেকটা অপশন অন করতে হবে, সেটা হচ্ছে বিইউএসডি। যদি আপনি এখানে বিইউএসডি খুঁজে না পান আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন বিইউএসডি। লেখার পরে দেখেন বিইউএসডি যে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে আপনি হচ্ছে এইটা অন করে দিবেন। এইটা অন করা হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক দিবেন। এখন দেখেন বিএনবি এবং বিইউএসডি যে দুইটা অপশন আছে এই দুটো অপশন কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে। এখন আপনি ওপরে দেখেন মেইন ওয়ালেট নামে একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করবেন। মেইন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে 3 ডট যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনি দেখেন ম্যানুয়াল নামে আরেকটা অপশন পাবেন যেখানে লেখা আছে ব্যাকআপ নাও, আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন আপনার দুইটা টিক মার্ক করতে বলতেছে, আপনি এই দুইটা টিক মার্ক করে দিয়ে এখানে কন্টিনিউ একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের 12 ডিজিটের সিক্রেট কোডগুলো আছে ওইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই কোডগুলোকে অবশ্যই যত্ন করে রাখতে হবে, কারণ এই কোডগুলো যদি আপনি ব্যতীত অন্য কারো কাছে চলে যায় ওই ব্যক্তি কিন্তু এই কোডগুলো দিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেট পুনরায় লগ ইন করতে পারবে। লগ ইন করার পরে আপনার ওয়ালেট থেকে কিন্তু সে ডলার বের করে নিতে পারবে। সো এই জন্য অবশ্যই ট্রাস্ট ওয়ালেটের এই যে 12 ডিজিটের কোডগুলো আছে এগুলোকে কোথাও নোট করে রাখবেন অথবা কপি করে অথবা কোনো ফোন দিয়ে হচ্ছে পিক তুলে রেখে দিবেন, যেন পরবর্তীতে হারাই গেলে আপনি খুঁজে পান। সো এই জন্য অবশ্যই এই কোডগুলোকে সিকিউরিটি করে রাখবেন। এখন এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন সিকিউরিটি পারপাসের জন্য আমাদের এখানে কিছু কোড দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের এখানে পূরণ করা লাগবে। এখানে দেখেন লেখা আছে #1 #4 #7 #10। এগুলো কি? এগুলো হচ্ছে এখানে দেখেন যে সিকিউরিটি প্রেস মানে 12 ডিজিটের যে কোডগুলো আছে এগুলোতে যে 1 নম্বরে যেটা আছে, 4 নম্বরে যেটা আছে এবং 7 নাম্বার আর 10 নম্বরে যেটা আছে এইগুলো হচ্ছে ওইখানে দিতে বলতেছে। সো #1 এর অর্থ হচ্ছে যে 1 নম্বরে যেটা আছে এইটা। সো আমরা হচ্ছে এখান থেকে ওইখানে গিয়ে
গিয়ে আবার হচ্ছে এগুলো পূরণ করে দেব। সো আমাদের #1 এ যেটা ছিল ওইটা এখানে দিয়ে দেব, #4 এ যেটা ছিল ওইটাও দিয়ে দেব, #10 এ যেটা ছিল এটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের যে ম্যানুয়াল অপশনটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো ফার্স্টে কিন্তু অবশ্যই আমাদের ম্যানুয়াল অপশনটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো এভাবে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি চাইলে হচ্ছে আপনার ওয়ালেটের একটা নাম দিতে পারেন। আমি হচ্ছে আমার ওয়ালেটের এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমার ওয়ালেটের নাম দেওয়ার পরে আমি টিকমার্ক অপশনে একটা ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে ওয়ালেট আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে। সো এভাবে কিন্তু হচ্ছে আপনি আপনার যে ওয়ালেটটা আছে এটা কিন্তু সেট আপ করে নিতে পারবেন। সো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ সেট আপ করতে হয়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।